হ্যালো এভরিওয়ান, আমি তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম কয়েন ক্যাটাগরির বিষয়টা কি। কয়েন ক্যাটাগরি হলো মার্কেটে প্রত্যেকটা প্রত্যেকটা মার্কেটেই কিছু কয়েন আছে, যেমন বিটকয়েন। প্রত্যেকটা এক্সচেঞ্জারে বিটকয়েন আছে। তো বিটকয়েন হলো পেমেন্ট কোয়ালিটির কয়েন। যদি আমরা পেমেন্টে ক্লিক করি, পেমেন্টস, এই যে পেমেন্টে হুমা, বিটিসি, এলটিসি, এক্সআরপি, যতগুলো কয়েন এখানে আছে সকল কয়েনগুলাই হলো পেমেন্টস কোয়ালিটির কয়েন। যদি আমরা ইথিরিয়াম দেখি, ইথিরিয়াম সাধারণত লেয়ার অন লেয়ার টু প্রজেক্ট। লেয়ার অন লেয়ার টু প্রজেক্ট যতগুলো কয়েন আছে, পোল, বেবি, হিমি, অ্যাভো, যতগুলো কয়েন এখানে আছে সব কয়েনগুলো লেয়ার অন লেয়ার টু প্রজেক্টের কয়েন। এই লেয়ার অন লেয়ার টু প্রজেক্টের কয়েনগুলো স্ট্রং, মোটামুটি স্ট্রং প্রজেক্ট। এগুলো খুব সহজে ডাম্প হয় না, আবার খুব সহজে পাম্প হয় না। এগুলো বিটকয়েনের সাথে উঠানামা করে। বিটকয়েন যদি উঠে এরা উঠে, বিটকয়েন যদি নামে এরা নামে। এছাড়াও যে কয়েনগুলো আছে, যেমন যেমন সুই, সুই লেয়ার অন লেয়ার টু প্রজেক্টের কয়েন। তো আমরা লেয়ার অন লেয়ার টু প্রজেক্ট যে কয়েনগুলো আছে এখানে সকল কয়েন দেখতে পাবো। এছাড়াও যে কয়েনগুলো আছে, ডগি, ডগি মিমি, মিমি ক্যাটাগরি, যে নিচ দিলে হচ্ছে মিমি, মিমি ক্যাটাগরির কয়েনগুলো হলো এরকম: টুট, পিপল, অ্যাক্ট, পিনাট, পেঙ্গু, মিমি, ডগ, ট্রাম্প, গিগেল, সিবাইনো। এই মিমি কয়েনগুলো প্রত্যেকটা কয়েনের সাব কয়েন। এই কয়েনগুলো খুব দ্রুত র্যাঙ্ক কভার করে ওপর দিক যায়, আবার খুব দ্রুত র্যাঙ্ক কভার করে নিচের দিকে আসে। এই কয়েনগুলোর পরে ট্রেড নেওয়ার সময় তো অবশ্যই ভেবেচিন্তে ট্রেড নিতে হবে, কেননা এরা খুব দ্রুত উঠে আবার খুব দ্রুত নামে। পেপে, পেপেও মিম ক্যাটাগরি কয়েন, এটাও গেল। যদি আমরা আরও কয়েন খুঁজি, জিপিএক্সটা দেখি কী ক্যাটাগরি, ইনফ্রাকচার, এটা ইনফ্রাকচার কোয়ালিটির কয়েন। ইনফ্রাকচার কয়েনের মধ্যে আছে জিপিএস, রেড, লা, ওপিজি, এনশো, প্রুভ, সেভ, প্লাম, এটা পার্টি। এই সকল কয়েনগুলো হচ্ছে ইনফ্রাকচার কোয়ালিটি ক্যাটাগরির কয়েন। তারপরে যদি আমরা দেখি অ্যালো, এটা হলো এআই ক্যাটাগরি, এআই, এটা হলো এআই ক্যাটাগরি। ওপিজি, অ্যালো, হলো, ভার্চুয়াল, ফেথ, থেটা, অ্যাক্ট। আসলে অনেকগুলো ক্যাটাগরি কয়েনই আছে যেগুলা মিম ক্যাটাগরিরও হয়, মিমি ক্যাটাগরিরও হয়, আবার গেনার হয়, আবার মানে লেয়ার অন লেয়ার টু প্রজেক্ট হয়। হ্যাঁ, তো এই কয়েনগুলো মোটামুটি স্টেবল। এছাড়াও শিট ক্যাটাগরি আছে, তারপরে আছে ফ্যান টোকেন যেগুলো আছে, যেমন ফ্যান টোকেন কয়েন যদি আমরা দেখি সাধারণত কোনগুলো। ফ্যান টোকেন বলতে বোঝাচ্ছে যেমন বার্সেলোনা